আপনারা সবই জানেন, বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই। কত কষ্ট, অবনবরত, মনে হলো যেন একটা পাথর বুকে চাপা ছিল, সেটা যেন নেমে গেছে, তাই মনে হচ্ছে। এই বালাদি ইউনিয়ন এমন একটা পর্যায়ে তৈরি করেছিল তারা, মানে মনে হচ্ছিল বিএমপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে, এমন একটা অবস্থা তৈরি গেছিল। এই বালাদি ইউনিয়নে ২১,০০০ ভোটারের ভেতরে জামাতের ছিল হয়তো সর্বোচ্চ ৫০০। এই চাঁদাবাজ বাটপারদের কারণে এখন বর্তমানে জামাতে ভোট দাঁড়িয়ে গেছে প্রায় ২০০০ উপরে। মুখ ফিরিয়ে নিচ্ছে এইসব চাঁদাবাজ বাটপারদের কারণে। আমরা এইটার প্রতিবাদ করার কারণে আমরা হয়ে গেছে এখন আওয়ামী লীগের দোষ তাদের কাছে। তারা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে এই বালাদি ইউনিয়নে, এবং আগেও তারা ছিল আওয়ামী লীগের সাথে যুক্ত। ঠিক, এটা সারা বাংলাদেশ এবং সারা মেহেরপুর জেলার লোক জানে। আমার শুধু প্রতিবাদ এবং আমার হচ্ছে দাবি একটাই ছিল যে মেহেরপুর জেলা এবং বালাদি ইউনিয়ন স্বচ্ছ, ভালো এবং মেধা যারা নীতি আদর্শ নিয়ে দল করে, দলকে যারা ভালোবাসে, যারা চাঁদাবাজে যুক্ত না, সেসব লোকগুলা আমাদের দলে ভালো ভালো জায়গায় দায়িত্ব আসুক। প্রত্যেকটা সাধারণ মানুষ, নাগরিক এবং বিএনপি যারা আছে নেতা কর্মী, তারা সবাই মূল্য পাবে। কিন্তু না, ২১,০০০ ভোটারের ভেতরে আমাদের বালাদি ইউনিয়নে ১৫ থেকে ১৬,০০০ ভোটার, সেখানে ১০টা কি সর্বোচ্চ ১২টা লোক এই বালাদি ইউনিয়ন রাজত্ব করেছে। যারা হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, ঘর বাড়ি ভাঙা, জেল জুলুম, তারা এই পথে যারা ছিল, তারা সর্বোচ্চ বেশি লাঞ্ছিত হয়েছে বালাদি ইউনিয়নে। রক্ষা করার জন্য সর্বোচ্চ আল্লাহর রহমত, এই ৪টা দিন আমি কাজ করেছি, ৪টা দিন আল্লাহর রহমত এসেছে আমাদের উপরে। আমরা প্রফেসর ফয়েজ মাহমুদকে এই জায়গাতে মেহেরপুর সদর উপজেলাতে একটা বড় ধরনের বিএনপি শত্রুকে মোকাবেলা করেছি আমরা। সেই মোকাবেলা করে আমরা প্রফেসর ফয়েজ মাহমুদ সৎ, নীতি আদর্শবান এবং ভদ্র, শিক্ষিত, তার মতো একটা ব্যক্তিকে আমরা আনতে পেরেছি। তবে আমার আশাবাদী, আমি চাই প্রফেসর ফয়েজ মাহমুদ আমাদের যোগ্য নেতা হিসাবে তাকে আমরা দায়িত্বে বসেছি। আশা করি তার নেতৃত্বে জানে এই চাঁদাবাজদের কোনো জায়গা না থাকে, কোনো বাটপারদের জায়গা না থাকে, এবং তিনিও জানে সবভাবে সৎ এবং নীতি আদর্শ নিয়ে বিএনপি দলটাকে বুঝানোর চেষ্টা করে, এবং প্রত্যেকটা নেতা কর্মী যারা এই মাঠে শ্রম দিয়েছে তাদের যেন মূল্যায়ন করা হয়। আমাদের চাওয়ার কিছু নেই, আমাদের যে বিএনপি সিনিয়ররা আছে, যারা জুনিয়র আছে, তাদের ঠিক নিজ নিজ জায়গা থেকে আমি ফয়েজ মাহমুদ ভাইয়ের কাছে আবদার আমার, তিনার কাছে এই সম্মানটা সবাই যেন ফয়েজ মাহমুদের কাছে পাই। আমরা সবাই কর্মী, আমরা কেউ বেকার না, আমরা কেউ বেকার নাই কিনে, আমরা কর্ম করে খাই, আমি কর্ম করে খাই, আমার এগুলো সমস্যা। আমি ঢুকাই কাঠমিস্ত্রি, তার সাথে বলি কত রকম সমস্যা, এইটা তাদেরকে সময়, কিন্তু তাদের মধ্যে বেকার আর নিশাখোর হলে পারে তাদের কাছে ভালো হবে। কিন্তু না, আমরা কর্ম করে খাই, আমাদের ফয়েজ মাহমুদের কাছে চাওয়ার কিচ্ছু নেই। থানা সভাপতির কাছে আমাদের চাওয়ার কিছু নেই, চাওয়া শুধু একটাই, স্বচ্ছ রাজনীতি করুক এবং ভালো মেধানী ভালো লোকগুলোকে তার কাছে পাশে বেড়াক। আমি এইগুলি বক্তব্য শেষ করছি।